এই কলেজ মাঠ থেকে স্পষ্ট ঘোষণা, ডক্টর ইউনূসকে বলতে চাই তাড়াতাড়ি অতি বিলম্বে সরওয়ারিকে পদত্যাগ করান, নইলে কিন্তু আবার আগুন জ্বলবে, আবারও আগুন জ্বলবে বলে গেলাম। পৃথিবীতে যারাই মোল্লাকে সাইজ করতে গেছে ও নিজেই সাইজ হয়েছে। আহমদ শফিকে যারা তেতুল হুজুর বলেছিল মরছে, এখন একজন আছে সরওয়ার ফারুকি, যাকে উপদেষ্টা নাম আসছে। স্পষ্ট কথা, ছাত্রদের জীবনের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, ছাত্রীদের জীবনের বাংলাদেশ পেয়েছি। তেতুল হুজুর বললে বলা সমকামিতার প্রমোটকারী সরওয়ার ফারুকির প্রত্যাখ্যান চাই। এরাকে কমিটির রাখা যাবে না, উপদেষ্টা দেখা যাবে না। কি হচ্ছে এগুলা? কি হচ্ছে এগুলা? উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন 16 বছরের শক্তিকে 40 মিনিটে উড়াইতে কিন্তু বাংলাদেশ সমর্থিত করে নাই। আপনাদের 12 জন 15 জনকে 40 সেকেন্ড লাগবে না, সময় এসে পদত্যাগ করান। আজীব কারবার। তার বউ একটা কি তিশা নাকি একটা নাকি তিশা, একেবারে বাজে একটা মেয়ে, নর্তকী, নাটক করে, এরার বেহায়া নির্লজ্জ। তার স্বামী আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে গালি দিয়েছেন। সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে, মহিলা মহিলায় বিয়ে, মহিলা মহিলা বিয়ে কি করবো ওরা? কথা কয় না, এই কথা বলেন না। মহিলা মহিলা বিয়ে হয়, পুরুষ পুরুষ কি হয়? সমকামিতা জায়েজ না হারাম না হারাম? এটার প্রমোটকারী সরওয়ার ফারুকি। অতএব স্পষ্ট, বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে চান্দুরার মাঠ থেকে, এই কলেজ মাঠ থেকে স্পষ্ট ঘোষণা, ডক্টর ইউনূসকে বলতে চাই তাড়াতাড়ি অতি বিলম্বে সরওয়ারিকে পদত্যাগ করান, নইলে কিন্তু আবার আগুন জ্বলবে, আবারও আগুন জ্বলবে বলে গেলাম। রাগ করতেছেন? কষ্ট হয়। সামনে যে কি হবে আল্লাহ ভালো জানে। খুবই বিপদে আছি বাংলাদেশ। এজন্য ঘুম পাড়ার কোনো টাইম নাই। আমাদের তো ঘুম শেষ, আমাদের তো ঘুমই নাই। আপনারা ঘুমায়েন না, যারা বাতেল ওরা কিন্তু ঘুমায় না, আমরা নাক ডেকে ঘুমাই। যাক, লম্বা কথা হইতেছে, ওদিক যাবো না। আবু বকর সিদ্দিকরে সাইজ করবো, এক ইহুদির এক ইহুদিরে কয় এই যে মোল্লা আসতেছে একটু সাইজ করি। আমাদের বাংলাদেশের ইসলামিক মহাসম্মেলন হতো, এখনো হয়। পাকিস্তান থেকে যিনি আসতেন প্রতি বছর কনফার্ম বক্তা আল্লামা শাহ আব্দুল মাজিদ নাদিম রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন। ওনার বাংলাদেশে ওনার যে বাংলা অনুবাদ ট্রান্সলেশন করতেন মোস্তফা হুসাইন রহমতুল্লাহ আলাইহি, উনিও মারা গেছেন। দুইজনকে আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। মোস্তফা হোসেন সাহেবের বাড়ি হলো কুমিল্লা। ঢাকাতে এক জায়গায় তাফসির করে শীতের রাত্রিতে কুমিল্লা যাচ্ছে, রাস্তার পাশে হাইওয়ে, রাস্তার পাশে রেস্তোরাঁ আছে না নাই, সুন্দর সুন্দর হোটেল, গ্রিন হোটেল, এরপরে ফুড ভিলেজ, ফুড কেয়ার, এরকম আছে। হুজুর বলছে খাদেম একটা রুটি আর দুইটা রুটি, একটা মুরগির গোস্ত, বাস। গরুর গোস্ত নিবা না, বক্তাদের কণ্ঠে প্রবলেম হয়। এরা যারা বক্তা তারা জানে গরুর গোস্ত খেলে সমস্যা হয়। হুজুর বলছে, হোটেলের মালিক আবার হুজুরকে ভালো করে চেনে, উনি একটা দুইটা রুটি দিয়েছেন নরম, আর একটা দিয়েছেন মুরগির রান, ব্রয়লার মুরগির রান, যেটা চিবাইতেও বড় মজা লাগে। ছাত্ররা তোমরা তো ভালোবাসো তাই না? বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার ব্রয়লার মুরগি, ডিম আর পাঙ্গাস। আমার 3টা ছেলে 3টাই পাঙ্গাস খায়, গরু গোস্ত খাই না। আমি আল্লাহ কি যে বাসান বাসায় সবারে, ডিম হইলে পাগল, গরু গোস্ত খায় না। যা খাই ওয়াজ মাহফিলে খাই, কেনা তোর লাগে না। আর কোরবানিতে কিছু থাকে ওরা বউ খায়, ক্লিয়ার হিসাব, বোঝেন নাই তো? হুজুর খাচ্ছেন, রুটি খাইছেন, হাড্ডি গোস্ত খাওয়ার শেষ, চিবাইতেছেন। পাশের টেবিল এক জেন্টালম্যান বসা, জেন্টালম্যান চেনেন, ক্লিন শেপ, সালমানের প্রহানের মতো, একটা দাড়িও নেই, প্যান্ট শার্ট পরা, টাই পরা, বাম হাত দিয়ে কফি খাচ্ছেন। আমাদের সমাজে কিছু পলিটিশিয়ান, রাজনীতিবিদ, শিল্পপতি, এরা আছে বাম হাতে 4 কফি খায়। এরা বুঝায় এটা নাকি সভ্যতা। মনে রাখবেন, এটা সভ্যতা না, এটা হলো অসভ্যতা। সুন্নতের বিরুদ্ধে প্রত্যেকটা কাজ অসভ্যতা, অভদ্রতা। উনি দেখতেছে হুজুর রান চিবাইতেছে, এবার মোল্লাকে একটু সাইজের সুযোগ হয়েছে। কাছে গিয়ে হুজুর একটা কথা বলি, শুনতেছেন? বোঝা যায়? ভালো করে শোনেন, ভবিষ্যতে সাবধান হয়ে যান। হুজুর কয় বলেন, হুজুর আমাদের দেশের কুকুর যেন কি খায়? কুকুর কি খায়? এখানে উত্তরবঙ্গের লোক বেশি আছে আমার জানা মতে। আমাদের উত্তরবঙ্গে কুকুরকে প্রথম বিয়ের অনুষ্ঠানে প্রথম কাতারে প্রথমবার বসা গোস্ত খাওয়ায়, কুমিল্লা খাওয়ায়, বরিশাল খাওয়ায়। ঢাকার সিস্টেম ভিন্ন। সমস্ত কুকুরগুলাকে এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সাজায়া আর লাইফ বয়টা গোসল করাইয়া বিয়ের প্রথম কাতারে বসায়। কথা কয় না? ওদের জন্য কি স্পেশাল হাড্ডি। হুজুর উত্তর দিবে কুকুর হাড্ডি খায় তো হুজুর অপমান হবে।
এটা হলো ওর চালাকি, কিন্তু ও তো জানে না যে এটা কুমিল্লার মাল। কোন জায়গার মাল? গাজীপুরের না কুমিল্লার মাল। জোনায়েদ বগদাদি নয়, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সিপাহ সালার, যিনি স্বপ্ন যোগে আল্লাহর পয়গম্বরকে দেখে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা করেছেন, ওনার এলাকার কিছু বেদাতীরা হুজুরকে অপমান করার জন্য তাদের একটা মানুষকে লাশ বানায়া হুজুরকে বলে, হুজুর লোকটা মারা গেছে, আমাদের মন চা আপনি জানালা করবেন। ওদের উদ্দেশ্য হুজুরকে অপমান করা। হুজুর যে আল্লাহু আকবার বলবে, লোকটা উঠে দৌড় দিবে, হুজুর অপমান হবে। হুজুরকে ঠিক আছে লাশ হাজির করো। লাশটাকে হাজির করছে, হুজুর উযু টুযু কইরা সুন্দর করে আল্লাহু আকবার জানাজা নামাজ পড়াইছিল বাচ্চারা, আলহামদুলিল্লাহ বলেন। এখানে একটা কথা, আমার সিরাজগঞ্জে যারা আওয়ামী লীগ ছিল এখন তো একটাও নাই, কই যে গেছে আল্লাহ জানে। এই জানাজার নামাজ যখন মাদ্রাসা শিখাইছি প্রদর্শনী, ওরা কি কয় জানেন? কয় দেখো দেখো হুজুররা কত সিরিয়াস, আমাদের কেমনে মাইরে আবার জানাজা করতে হবে ওটাও শিখা। কি কয়? আমাদেরকে মাইরা কেমনে জানাজা করতে হবে সেটাও শিখায়। কতবার বাটপা, এ জানাজা করতে হবে না। হুজুরকে আল্লাহু আকবার, লাশ আর ওঠে না। দ্বিতীয় আল্লাহু আকবার, তা ওঠে না। তৃতীয় চতুর্থ ওঠে না। খুইলা দেখা যায় গেছে গা। হুজুরের সাথে বাটপারি করো। হুজুর তো প্রথম নিয়ত করছে তখনই শেষ হয়ে গেছে গা। আলেম ওলামার সাথে টক্কর দিতে আসবে না, আলেমদেরকে ঘাড় মটকাতে আসবে না, তোমার নিজের ঠ্যাং থাকবে না। যখন ঠিক কিনা কথা বলেন। আলেমদেরকে মসজিদে নিয়ন্ত্রণ করেছো, ওয়াজের মাহফিলে 12টা বাজতে পারে না, মাইক বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। আজকে কোথায় গেলা? খেলবে না, খেলতে আসো। আর খেলা হবে না, আর খেলা হবে না, খেলা শেষ। শামীম ওসমান সবচেয়ে বড় নষ্ট ভ্রষ্ট, পর্দার বিরুদ্ধে কথা বলছে। এটা পর্দা করে পালাইতে গিয়ে কট খাইছে, ঠিক না ঠিক? এটা পর্দা করে পালাইতে গিয়ে কট খাইছে। কত নেতা দেখলাম তো হুজুর কয় কি, হুজুর আমাদের দেশের কুকুর যেন কি খায়, উদ্দেশ্য হুজুর বলবো কুকুর হাড্ডি খায়, তো হুজুর নিজে হাড্ডি খাচ্ছে, অপমান হবে। হুজুর কয় ডিজিটাল যুক্ত বর্তমান কুকুররা চার কফি খায়। কি কয়? চার কফি খায়। এই রে দৌড় দিছে, এক দৌড়ে গাজীপুর চৌরাস্তা পার। আলেমদের সাথে টক্কর দিতে আসবে না, বিপদে পড়ার সম্ভাবনা ছাড়া লাভ নাই। আবু বকর সিদ্দিক আসছে, একজন আরেকজনকে কয় কি, এতদিন শুনলাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ গরিব ফকির, আজকে শুনতেছে আল্লাহ বলে ফকির হয়ে গেছে গা। আরো আসতে না উযুবিল্লাহ কোন জোরে কোন মিয়া। আরেকজন কয় কেমনে? আবু বকর সিদ্দিক ব্রেক করছে, লক্ষণ তো ভালো না, ব্রেক। আরেকজন কয় ওই যে কোরআন শরীফের আয়াত নাযিল, মাই ইকরিদুল্লাহ করজান হাসানা, কে আসো আল্লাহকে ঋণ দিবা। যেই লোকটা ঋণ নেয় সে তো গরিব আর ফকিরই হয়। আবু বকর সিদ্দিক তো রাগী মানুষ, মাথায় রক্ত উঠে গেছে, ঠাস করে গালে একটা থাপ্পড় বসাই দিছে। আরবের মানুষ গাল তুলতুলা, পয়সের পরিমণি আর বোঝেন নাই, একেবারে তুলতুলা গালে একটা থাপ্পড় দিছে, 5টা আঙ্গুলের ছাপ গালে উঠে গেছে। হাত দিয়ে ধইরা কানতে কানতে নবীকে কান্দোস কে, আপনারা আবু বকর ভাইরা কি করতে দেন? আল্লাহ নবী কয় তুমি মনে ভুল করতেছো, সটটা আবু বকর দেয় নাই, ওমর দিছে। জি না খুঁজে আজকে আবু বকরই দিছে, হয় না? আবু বকর তো বুজুর্গ মানুষ, ইকরামা মাদ্রাসার মুহতামিম ইলিয়াস সাহেবের মতো বুজুর্গ, কারো থাপ্পড় টাপ্পড় দেয়, ম্যাট্যাপ দেয়, মারে না তো হুজুরের মতো। এটা তো না না, ওমর মারছে, ওমর তো অন্যায় সহ্য করে না। হুজুর থাপ্পড় কি আপনি খাইছেন না আমি খাইছি? তুমি খাইছো, আজকে আবু বকরই দিছে। কে দিছে? আবু বকর ডাকছে, এই মারছো কেন? ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন তাহলে বাম গালেও বসাইতে পারি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী কয় এবার বুঝলাম ডান গালেরটা দিয়ে তুমি বসাইছিলা, ঠিক না? নবী কয় মারছো কেন? সিদ্দিক আকবর কা পয়গম্বর কত বড় জালেম, কত বড় বদবক্ত, কত বড় কমিনা। আমাকে গালি দিছে কিচ্ছু বলে নাই, আমার আব্বাকে গালি দিছে কিচ্ছু বলে নাই। আমার সামনে নবীকে গালি দিবে, আমার সামনে আল্লাহকে ফকির বলবে। আয়ান কুসুদ্দিন ওয়া আলা হাই, আমি জীবিত থাকবো, আমার সামনে তাবলীগ মিটে যাবে, আমার সামনে দিন মিটে যাবে, হতে পারে না। ঠাস করে গালে বসাই দিলাম। নবী কয় কি রে, আল্লাহরে গালি দিছস? আমার গালি? হুজুর আপনি আমার চেনেন না, একসঙ্গে চা খাই সকালবেলা পল্লী বিদ্যুতের কাছে, আমি রে করতে পারি। নবী কয় আবু বকর সাক্ষী আছে? হুজুর সাক্ষী টাকি নাই, সাক্ষী ছাড়া তো হবে না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, সাক্ষী দরকার। হুজুর সাক্ষী নাই,
আমি ছিলাম, ওরা দুইজন, আর উপরে আল্লাহ। আর আপনি তো জানেন যে সিদ্দিক আমি সত্যবাদী, আপনি আল্লাহ বলছেন। সিদ্দিক দিয়ে আদালত চলে না। কত আবু বকর সিদ্দিক জেলখানা পৌঁছতেছে, কথা কয় না, কথা কয় না। আবু বকর কা পয়গম্বর যা বিচার করেন মাথা পেতে নিব, সাক্ষী টাক্ষী নাই, পয়গম্বর কা বিচার হবে ইনসাফ ভিত্তিক। এই ইহুদি তোরে যত ধরে থাপ্পড় দিছে ঠিক ওই পরিমাণ থাপ্পড় আবু বকর সিদ্দিকের গালে বসাই দে। ইহুদি খুশি না বেজার? আরো ধরে বলেন। আগে গেছে, থাপ্পড়টা দিবে এমন সময় হযরতে জিবরিল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। এই জোরে গান, কথা কয় না, জোরে গান সুবহানাল্লাহ। জিবরাইল কা পয়গম্বর দাঁড়ান, রায় কার্যকর করবেন না। আল্লাহ নবী কয় দাঁড়াও। এই সময় তো জিবরাইলের আসার শিডিউল নাই আমার জানা মতে। কেন আসলো দেখি? আবু বকর সিদ্দিক জিবরাইল ডাক ডাক, আল্লাহর নবী গো রায় কার্যকর করেন না, আগে আমার কথা শুনেন নবী। এই দুনিয়াতে আবু বকরের পক্ষে সাক্ষী থাকতে না পারে, মক্কা মদিনায় সারা পৃথিবীতে আবু বকর সিদ্দিকের সাক্ষী থাকতে না পারে, সারা দুনিয়ার মালিক আমার আপনার ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ আর সমস্ত মানুষের মালিক আল্লাহ পাক নিজেই সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী হয়ে গেছে গা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওরা যে বলছে আমরা ফকির, আমলা ফকির, আমরা ধনী, ওটা আল্লাহ অবশ্যই অবশ্যই শুনছেন। এবার আপনি বিচার কার্যকর করেন। আবু বকর নরম না গরম? আসলে তো নরম, কিন্তু যখন ইসলাম বিরুদ্ধে কথা, ঈমান হয়ে গেছে আর থাকতে পারে নাই। সেতুর পানি, যমুনার পানি যখন তরঙ্গ ঢেউ আসে, পানি কিন্তু পারে না, উপর দিকে যা পড়ে ওটাই নামে। মুসলমানের সামনে অন্যায় দেখলে ঈমান ধপ দেয়, ঈমান উপরে ওঠে, কথা বলে ঠিক না? নবী কয় কি রে ইহুদি, তুই না বললি কিছু কষ্ট নাই? ওই রাসূলুল্লাহ আমি কি জানছিলাম যে ছোটখাটো ব্যাপার না, আবার এখানে আল্লাহ নাক গলাইব, জিবরাইলকে পাঠাইব, কত বড় বাটপা। তার মানে বুঝাইতে চাইলাম চুপ থাকা ভালো, কিন্তু সবসময় চুপ থাকা ভালো না। এখন থেকে যেটা গেছে গেছেই, এ বাংলাদেশের জমিনে আবারও স্মরণ করে দেই, আবারও স্মরণ করিয়ে দেই। 40-41 পর্যন্ত তারা থাকার গ্যারান্টি দিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল। 24-এর 5 আগস্টের মধ্যে বাটি আউট হয়েছে। স্বপ্ন যতই দেখো, বাংলাদেশে যারা তাদের দোসর রাসো, স্বপ্ন স্বপ্নই থাকবে। বাংলার জমিনে শেখ পরিবারের ঢোকার পারমিশন নয়, আসতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? অতএব নতুন করে দেশ চালাবার স্বপ্ন দেখেন, নতুন করে স্বপ্ন দেখেন, আর একটা শিক্ষা গ্রহণ করেন। অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে, যেখান থেকে সেখানে ওখানে প্রতিবাদ করতে হবে, তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। মুখ বুদ্ধ করে সহ্য করার মতো পরিবেশ আর বাংলার জমিনে নাই। এখনো বৈষম্য আছে না নাই? সেদিন এক বক্তা লিখছে, খুব মজা পাইল, বৈষম্য এখনো আছে। প্রধান বক্তার ভিজিট 80,000, দ্বিতীয় বক্তা 6,000। বোঝেন নাই? আমারটা কইতেছি না, আমি অনেক টাকা পাই। প্রধান বক্তাকে এখন 1 লাখ টাকা দেয়, দ্বিতীয় বক্তা হিসেবে তো 50 পায়, কথা 7,000। এই বৈষম্য আছে না নাই? কথার কথা। দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, এরা আর একটা নতুন নাটক শুরু করছে, বৈষম্য দূর করবো। এটা বৈষম্যের মাসলা না, এটা হক বাতিলের মাসলা। কথা আসতে কোন কথা বলেন? সাত তওবা করুক, সাত তওবা করুক, দেওবন্দে চাক, মাপ চাক, রুজু করুক। বাংলার জমিনে আবার সাদি এই সাত টঙ্গীর ময়দানে আসার অনুমতি আছে। তওবা না করা পর্যন্ত, রুজু না করা পর্যন্ত বাংলাদেশের অন্য রক্তের বন্যা বয়ে যাবে। একবার আপনার শাহজালাল বিমানবন্দর রক্তে রঞ্জিত হবে। সাতকে আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, কথা বলে ঠিক না? যেই লোকটা ভাই শোনেন,